বিয়ে করার আগে আপনি কি করবেন? আগে আপনি দোয়া করবেন। দোয়াটা সবাই পারেন, বেশি বেশি দোয়া করবেন। এখনো যারা বিয়ে করেন নাই, আজকে থেকে এই দোয়া চালু করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা যখন বলবেন তখন মনে মনে নিয়ত করবেন নেককার, দিনদার, সুন্দরী একটা বিবির ব্যবস্থা আল্লাহ করে দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে হাসানা দ্বারা উদ্দেশ্য এখানে সুন্দরী, নেককার, দিনদার বিবি। তো আপনার বিবি যদি সুন্দরী হয়, আবার সম্পদশালী হয়, আবার বংশীয় হয়, আবার যদি দিনদার হয়, তাহলে তো শোনায় সোহাগা। দিনদার হতেই হবে। তো এই দোয়া করা, এটা কি এই দোয়াটা করা। দোয়া করার পরে এবার আপনি বিয়ের জন্য প্রস্তুত। এখন কি করবেন? বিয়ে করার আগে ইস্তেখারা করবেন, মানে এই মেয়েটাকে বিয়ে করবেন কিনা এই ব্যাপারে কথাবার্তায় নামার আগে ইস্তেখারা করবেন। দুই পরিবারের কথা হবে, কথা বলার আগে ইস্তেখারা করবেন। মাত্র আপনাদেরকে জানানো হয়েছে যে ওরকম একটা মেয়ে আছে, এই সেই মেয়েটা এরকম এরকম, অথবা ছেলের ব্যাপারে জানানো হলো। তো জানানোর পর আপনি এবার চিন্তা করতেন, আচ্ছা দেখি একটু আলোচনা করি। তো আলোচনা করার আগে ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা। ইস্তেখারাটা কিভাবে করবেন আমি আরবিটাও বলতেছি, বাংলাটাও বলি। আরবিটা মনে রাখতে পারলে ভালো, না পারলে বাংলাটা তো ইনশাল্লাহ মনে রাখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে করবে। তো বিয়ে করার সময় কি করবে পরামর্শ করতে গেছে নবীজির কাছে। যেমন আপনারা অনেক মুসল্লিরা ইমাম খতিব সাহেবদের সাথে পরামর্শ করেন না? একটা কিতাব আছে আপনার সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 4040 নম্বর হাদিস। 4040 কত হয়? 4040। এই হাদিসের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেছে। যাওয়ার পর বললেন, হুজুর আমি তো বিয়ে করব, কি করি? নবীজি বললেন, উক্তুম, তুমি যে বিয়ে করবা এই বিষয়টা গোপন রাখো। বিয়ের বিষয়টা, হুজুর বিয়ের পক্ষ থেকে প্রস্তাব আসছে, এরকম কথাবার্তা, কি করব? তো নবীজি বললেন গোপন রাখো। তাহলে আমাদের প্রথম কাজ বিয়ের প্রস্তাবটা গোপন রাখা। আচ্ছা, এরপর ওযু করবা। ওযু করে তুমি যত রাকাত পারো নফল নামাজ পড়বা। পড়ার পর এরপর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা। বুখারীতে আছে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরতিক, এতটুকু আছে বুখারীতে। সহিহ ইবনে হিব্বানে আছে এইভাবে আল্লাহকে বলা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। বাংলাটা হলো, আমি পরে বাংলাটা পুরাটা শুধু বলবো, এখন আরবির সাথে বাংলাটা বলি। আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু, আল্লাহ আপনি সব জানেন, আমি কিছুই জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ অদৃশ্যের সব খবর আপনি জানেন, আমি কিচ্ছু জানি না। আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা ওয়া তুসাম্মিহা বিইসমিহা। নবীজি বলেন এরপর তুমি আল্লাহরে বলবা, আল্লাহ আপনি যদি অমুকের কন্যা অমুকের মাঝে, সাথে সাথে বলছে তুমি মেয়ের নামটাও বলবা। নবীজি বললেন যে মেয়ের প্রস্তাব আসছে ওই মেয়ের নামটা বলবা। কথার কথা, একটা নাম করছে এই এলাকায় নাই। আচ্ছা ফাতেমা তো আছে, আচ্ছা ঠিক আছে ফাতেমা, আচ্ছা ঠিক আছে কথার কথা ফাতেমা। তো নবীজি বললেন একটা নাম বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফাতিমা খায়রান লি, ওই মেয়ের নামটা বলবেন যে মেয়ের আর কি আপনার প্রস্তাব আসছে। আল্লাহ আপনি যদি ফাতেমা নামক বা জামিলা বা খাদিজা নামক ওই মেয়ের মধ্যে যদি কোনো কল্যাণ আমার জন্য জেনে থাকেন যে হ্যাঁ এই মেয়েটা আমার বিবি হলে কল্যাণ হবে, ফাকদুরহা লি, এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। ওয়া ইন কানা গায়রুহা খায়রান লি, আল্লাহ এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে, হয়তো পারে এই মেয়ের আমার জন্য কল্যাণ নাই, অন্য পুরুষের জন্য কল্যাণ, আর আমার জন্য যদি এই মেয়ে ছাড়া অন্য কারো মাঝে কল্যাণ থাকে, ফাকজি লি, তাহলে ওই মেয়েটাই আমার জন্য ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে উদ্ধার। এইভাবে ইস্তেখারা করা। এবার আমি শুধু বাংলাটা বলছি, দেখেন 2 রাকাত প্রস্তাবটা আসছে, আসার পর হয়তো আপনার একদম কাছের কোনো আলেমকে জানাইতে পারে, হুজুর একটা প্রস্তাব আসছে তো কি করব। তো এই যে আমি তখন বলেই দিচ্ছি আপনি কি করবেন, বা কোনো খতিব ইমাম সাহেবের কাছে বলবেন, উনি আপনাকেই পরামর্শ দিবে যে নবীর এক সাহাবী নবীর কাছে পরামর্শ চাইছেন, আমি তো বিয়ে করব, আমি এখন কি করব। তো নবী বলে দিছেন প্রস্তাবটা আপাতত গোপন রাখো, কাউরে বলা বলি দরকার নাই। 2 নাম্বার ওযু করো, ওযু কইরা জয় কয় রাকাত পারো নফল নামাজ পড়ো। পড়ার পর তুমি আল্লাহকে বলবা, আল্লাহ আপনি সক্ষম,
আমি অক্ষম। আল্লাহ আপনি জানেন, আমি কিছুই জানি না। আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ অমুকের কন্যা অমুকের সাথে আমার বিয়ের কথা চলবে, কথাবার্তা হবে। আল্লাহ এখন কথায় আগাইতে চাচ্ছি। আল্লাহ আমার এই মেয়েটার বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে তাহলে আমাকে বিয়ে করাটা সহজ করে দেন। আর যদি এটা ছাড়া অন্য কোনো মেয়ের মাঝে কল্যাণ থাকে তো ওই কল্যাণকর মেয়েটা আমার বিবি হিসাবে আপনি ব্যবস্থা দেন। সহজ না? আরে সহজ নেই। আজ এত কিছু না পারলে এমনি কেন আল্লাহ ওইটা যদি কল্যাণকর হয় মিলাই দেন, না হইলে আরেকটা আর কেমনি ঘুম। ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, তো এগুলো ইস্তেখারা করা। দিনদার মেয়ে আপনি বিয়ে করার আগে এইভাবে ইস্তেখারা করবেন, এরপরে মেয়েটাকে বিয়ে করবেন কিনা সিদ্ধান্তের দিকে আপনি আগাবেন।